নেপালে এই মুহূর্তে উদ্বেগজনক পরিস্থিতি, কারণ আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন জনরোষের মুখে পড়ে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, নেপালের আইন শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে এবং যে সম্ভাবনা তৈরি হয়েছিল অবশেষে জনরোষের মুখে পড়ে কার্যত নতি স্বীকার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাবাহিনীর নির্দেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত কোন জায়গায় দাঁড়িয়ে মুহূর্তে নেপালে? একদমই জিরো বলা যেতে পারে, কারণ যেখানে সেনা দেশের দখল নিতে চলেছে, সেনাবাহিনীর হাতে সেই দেশের কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে, তার কারণ ইতিমধ্যে সেনার নির্দেশে কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি কোথায় যাবেন, হোয়াট নেক্সট, কি হতে চলেছে এরপর, এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। শুধু ওলি না, যেটা নেপাল সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে যে ওলি ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী, নেপালের মন্ত্রিত্ব সভার বেশ কয়েকজন মন্ত্রী তারাও ওলির সাথে দেশ ছাড়তে পারেন। এবং এই সম্ভাবনা কিন্তু এখন না, অনেক আগে থেকে তৈরি হয়েছিল। তার কারণ নেপাল সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল, সেক্রেটারিয়েটের তরফ থেকে দাবি করা হয়েছিল যে স্বাস্থ্যের জন্য অর্থাৎ চিকিৎসার জন্য নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা দুবাই যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তার তথ্য সামনে এসেছিল। সেই সম্ভাবনা যখন তৈরি হয়েছে তার মধ্যেই দাঁড়িয়ে থেকে যেটা দেখা গেল যে নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতি গতকাল থেকে শুরু হলো। এবং শুধুই কি এই 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়া নয়, এর পিছনে আরো একাধিক রাজনৈতিক সমীকরণ রয়েছে, একাধিক কারণ রয়েছে। তার কারণ 2008 সাল থেকে নেপালে রাজতন্ত্র উঠে যায়, গণতন্ত্র বা গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে নেপাল আত্মপ্রকাশ করে। নেপালের 60% মানুষ যারা প্রাণপণে চাইছিলেন যে রাজতন্ত্রটা ফিরিয়ে আসুক, এবং সেই রাজতন্ত্র ফিরে আসার পরে যেমন নেপাল 2008 সালের আগে ছিল সেরকম একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ পাক নেপাল। কিন্তু তারপরে যেহেতু 2008 সালে গণতন্ত্রী প্রজাতন্ত্র নেপাল শুরু হয়, তারপরে একাধিক অভিযোগ ওঠে। কাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে? নেপালের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, করাপশনের অভিযোগ। এবং তুমি খেয়াল করবে ভাস্বতী, গতকালকে যখন এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিলেন জেনজিরা, শুধুমাত্র 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করা হয়েছিল তার জন্য নয়, একই সাথে তারা অ্যান্টি করাপশন মুভমেন্টও চালু করেছিল। এবং তাদের হাতে যে ব্যানার ছিল, তাদের হাতে যে টিফো ছিল, সেখানে তারা উল্লেখ করছেন নেপালের অ্যান্টি করাপশন, অর্থাৎ নেপালের মধ্যে যে দুর্নীতি চলছে, নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রীদের মধ্যে যে দুর্নীতির আঁচ রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু সামনে নিয়ে এসেছিলেন। এবং গতকালকের যে বিক্ষোভ পরিস্থিতি, সেই বিক্ষোভ পরিস্থিতির আজ পর্যন্ত গড়ালো। আমি যদি পর্যায়ক্রমে একটার পর একটা তোমাকে টাইমলাইন ধরে বলতে থাকি, দেখো গতকাল সকাল থেকে নেপালের সংসদ ভবন চত্বর থেকে শুরু করে কাঠমান্ডু শহর সহ একাধিক জায়গাতে দেখা গেল প্রথমত বিক্ষোভ। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশের লাঠিচার্জ, গুলি চালানোর মতো ঘটনা, প্রায় 22 জনের কাছাকাছি জেনজির মৃত্যু হয়েছে, সেটা সেই দেশের সংস্থা তারা জানাচ্ছে। এবং প্রায় 400 থেকে 450 মানুষ আহত হয়েছেন। এবং সেই ঘটনার পরেই যেটা দেখা গেল যে জরুরি ভিত্তিতে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট বৈঠক ডাকা হলো। সেই ক্যাবিনেট বৈঠক চলাকালীনই পদত্যাগ করলেন কে? নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। কেন পদত্যাগ করলেন? নৈতিকতার দায় তিনি ঘাড়ে নিলেন এবং সেই কারণে পদত্যাগ করে গেলেন, কারণ তার বিরুদ্ধে প্রশ্ন উঠছিল। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, এক্সক্লুসিভলি আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা, তাকে সেনাবাহিনী পরিবেষ্টিত করে চপারে ওঠানো হচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিটা, তাকে চপারে ওঠানো হচ্ছে এবং সেই চপারে করেই তিনি কোথাও উড়ে যাচ্ছেন কি, সেই সম্ভাবনা এবার তৈরি হচ্ছে। এবং তিনি কোথায় যাবেন, কোন দেশে আশ্রয় নেবেন, কোথায় গিয়ে থাকবেন, নাকি দুবাইয়ে তার শারীরিক পরীক্ষার জন্য যাওয়ার যে কথা ছিল সেখানে তিনি যাবেন, সেই কারণগুলো কিন্তু অজানা। মোদ্দা কথা, অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন কেপি ওলি শর্মা এবং সেনাবাহিনী তাকে পরিবেষ্টিত করে রেখেছে, সেনাবাহিনী তাদের চপারে তাকে তুলছেন। এরপরের গন্তব্য কি, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তো যেটা বলছিলাম, যে আলোচনায় ছিলাম, যে এই নেপালের একাধিক যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমের পর মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরো অবনতি হতে শুরু করে। যদিও গতকাল রাত্রেই নেপাল সরকার তারা এই যে সোশ্যাল মিডিয়া ব্যান, সেই ব্যান তারা লিফট অফ করে নেয়, সেই ব্যান নিষেধাজ্ঞা তারা তুলে নেয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে কার্যত বিক্ষোভ যাতে শান্ত হয়ে যায়, সেই আবেদনও জানানো হয় নেপাল সরকারের তরফ থেকে। নেপালের টেলিকমিউনিকেশন মিনিস্টার তিনি ঘোষণা করেন যে আর এই ব্যান থাকলো না। কিন্তু তারপরেও কি হলো, তারপরেও কিন্তু বিক্ষোভ চললো। কেন? এই দুর্নীতির কারণ সামনে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলো জেনজি বা যুব সমাজ। এবং তারপরেই প্রধানমন্ত্রী পদত্যাগ এবং এখন
অজানা কোনো উদ্দেশ্য হয়তো চলে যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। এবং দেখতে পাচ্ছি সেই ছবি, এবং একই সাথে কাঠমান্ডু বিমানবন্দর, কাঠমান্ডুর যে বিমানবন্দর সেই বিমানবন্দরের ছবিটাও একটু অন্যরকম। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কাঠমান্ডু বিমানবন্দরে প্রচুর পরিমাণে যেমন অসামরিক বিমান যেমন রয়েছে, তেমনি অসামরিক বিমানের পাশাপাশি প্রচুর সেনাবাহিনীর চপার রয়েছে। দেখা যাচ্ছে সেই ছবি, এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি সেই ছবিটা, যে কাঠমান্ডু বিমানবন্দরে একদিকে যেমন আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে, ভারত থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাওয়া 2টি বিমানকে ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে নেপালের এই যে কাঠমান্ডু বিমানবন্দর তার দখল নিয়েছে সেনাবাহিনীর চপার। তার কারণ মনে করা হচ্ছে আর কিছু সময়ের মধ্যেই বা এতক্ষণে হয়তো সমস্ত পাত্তারি গুটিয়ে সে দেশের বেশ কিছু মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা তারা হয়তো কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খুব তাৎপর্যপূর্ণভাবে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব উল্লেখযোগ্য, তার কারণ আমরা কয়েক বছর আগে এই ছবিটা বাংলাদেশে দেখেছিলাম। সেখানে ছাত্র আন্দোলন, ছাত্র অভ্যুত্থানের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু কোথাও যেন ফিরে ফিরে আসছে নেপালের এই ঘটনাক্রম একের পর এক। দেখে এখন নেপালের পরিস্থিতি কি হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, বাংলাদেশের পুনরাবৃত্তি কি নেপালে হবে, নাকি নেপালে নতুন করে কোনো সরকার গঠন হবে, রাজনৈতিক পালাবদল ঘটবে, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে অগ্নিগর্ভ নেপাল, নেপালের পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে সে কথা বলাই যেতে পারে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অন্যদিকে উত্তরবঙ্গ সফরের আগেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে নেপাল নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করব না, ভারত সরকারের বিষয়ে আমাদের প্রতিবেশী দেশ ভালো থাকুক এমনটাই চাই।